আমি যদি আপনাকে বলি যে মার্কাস এইরোলিয়াস, যিনি প্রাচীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষ ছিলেন, তিনি এমন দুটি শব্দ আবিষ্কার করেছিলেন যা যে কোনো নারীকে আপনার প্রতি অটুটভাবে আকৃষ্ট করতে পারে, এবং এই দুটি শব্দ যদি গত 2000 বছর ধরে আমাদের চোখের সামনেই লুকিয়ে থাকে, আমি এখন আপনাকে সেই জিনিসটি বলতে যাচ্ছি যা আমার জীবন এবং সম্পর্ককে পুরোপুরি বদলে দিয়েছে। কোনো চালাকি বা লোক দেখানো কৌশল দিয়ে নয়, বরং প্রাচীন স্টোইক জ্ঞানকে গ্রহণ করার মাধ্যমে, যা আমার মধ্যে এক সত্যিকারের আকর্ষণ তৈরি করেছে। 3 মাস আগে আমি খুব হতাশায় ছিলাম। একটি ভালো চাকরি ছিল, দেখতেও মোটামুটি ছিলাম, কিন্তু কিছু ডেটের পরেই নারীরা আমার কাছ থেকে দূরত্ব তৈরি করে নিত। আমার মনে হতো যেন কোনো খুব জরুরি জিনিস আমার কাছে নেই। এরপরই আমি মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস বইয়ে এই দুটি শব্দ খুঁজে পেলাম এবং সব পাল্টে গেল। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে নারীরা আমার সাথে অন্যরকম ব্যবহার করতে শুরু করলো। তারা প্রথমে মেসেজ করত, নিজেদের প্ল্যান বাতিল করে আমার সাথে দেখা করতে আসতো, বন্ধুদের আমার কথা বলতো। এটি এই কারণে নয় যে আমি অন্য কেউ হয়ে গেলাম, বরং এই কারণে যে আমি প্রথমবারের মতো বুঝলাম আসল পুরুষালী আকর্ষণ কি। এটি কোনো পিকআপ লাইন বা মনস্তাত্ত্বিক কৌশল নয়, এটি হলো স্টোইক নীতি, যা আপনাকে এমন একজন মানুষে পরিণত করে যার আশেপাশে থাকতে নারীরা স্বাভাবিকভাবেই চায়। সেই দুটি শব্দ হলো ইনার সিটাডেল। এখন আমি ব্যাখ্যা করছি কেন এই শব্দটি অটুট আকর্ষণের মূল চাবিকাঠি। 1. প্রথম শব্দ ইনার। এই শব্দটি সেই সবচেয়ে আকর্ষণীয় গুণটিকে বোঝায় যা একজন পুরুষের মধ্যে থাকতে পারে: নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং ভেতর থেকে নিজেকে স্বীকৃতি দেওয়া। প্রাচীন স্টোইকরা যখন ভেতরের কাজ বা ইনার ওয়ার্কের কথা বলতেন, তখন তাদের অর্থ ছিল এমন একটি শক্তিশালী এবং অটল কেন্দ্র তৈরি করা যা বাইরের পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে। তারা টাকা, সামাজিক অবস্থান, চেহারা বা সাফল্যের মাধ্যমে নারীদের মুগ্ধ করার চেষ্টা করে, কিন্তু নারীরা সবসময় আরও গভীরে কিছু দেখে: আপনার নিজের সাথে আপনার সম্পর্ক। ভাবুন তো, যখন আপনি এমন একজন মানুষের সাথে দেখা করেন যিনি সত্যিই নিজের পরিচয়ে স্বচ্ছন্দ, যাকে বারবার বাইরের প্রশংসা বা স্বীকৃতির প্রয়োজন হয় না, যিনি নিজের ভেতরেই সম্পূর্ণ অনুভব করেন, তার মধ্যে একটি আলাদা চৌম্বকীয় শক্তি থাকে। নারীরা সাথে সাথে এটি অনুভব করতে পারে। আমি এই শিক্ষাটি তখন পেলাম যখন আমি সারাকে ডেট করছিলাম। আমি সবসময় তার অনুমোদন চাইতাম। আমার পোশাক ভালো লেগেছে কিনা, আমার কৌতুকটি মজাদার ছিল কিনা, তার প্রতিটি মেসেজের অর্থ খোঁজার চেষ্টা করতাম। আমার এই আকাঙ্ক্ষা তাকে দম বন্ধ করে দিচ্ছিল, আর আমি জানতেও পারিনি। তখন আমি আমার ভেতরের খেলা নিয়ে কাজ শুরু করলাম। তার কাছ থেকে অনুমোদন পাওয়ার বদলে আমি নিজের মূল্যবোধের ভিত্তিতে নিজেকে স্বীকৃতি দেওয়া শুরু করলাম। তাকে আমাকে সম্পূর্ণ করার প্রয়োজন ছিল না, আমি নিজেকে নিজেই সম্পূর্ণ করতে শুরু করলাম। ফল ছিল অসাধারণ। সারা নিজেই আমাকে চাইতে শুরু করলো। সে বলল, তোমার ভেতরে কিছু একটা বদলে গেছে, তোমাকে অনেক বেশি শান্ত এবং আত্মবিশ্বাসী লাগছে। স্বজ্ঞান, নিজের মূল্যবোধ, শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানা। যখন আপনি নিজেকে গভীরভাবে বোঝেন, আপনার আত্মবিশ্বাস আপনা আপনিই প্রকাশ পায়। আবেগিক নিয়ন্ত্রণ, যে কোনো পরিস্থিতিতে আপনার ভেতরের অবস্থাকে সামলে রাখতে পারা। নারীরা সেই সব পুরুষের প্রতি আকৃষ্ট হন যারা চাপে শান্ত থাকেন, ছোটখাটো বিষয়ে বিচলিত হন না এবং বিশৃঙ্খল পরিস্থিতিতেও স্থির থাকেন। অভ্যন্তরীণ স্বীকৃতি, নিজের মূল্য অন্যের মতামত দিয়ে নয়, বরং নিজের মানদণ্ড দিয়ে নির্ধারণ করা। যখন আপনার বারবার কারো স্বীকৃতির প্রয়োজন হয় না, তখন মানুষ আপনার আশেপাশে আরও স্বচ্ছন্দ বোধ করে। উদ্দেশ্যপূর্ণ জীবন, নিজের ভেতর থেকে আসা একটি স্পষ্ট দিক নির্দেশনা ও উদ্দেশ্য থাকা। নারীরা সেই সব পুরুষের প্রতি আকৃষ্ট হন যাদের একটি দৃষ্টিভঙ্গি বা ভিশন আছে, যা বাইরের স্বীকৃতির ওপর নির্ভর করে না। মার্কাস অরেলিয়াস যখন ভেতরের আত্মাকে শক্তিশালী করার কথা বলেছিলেন, তখন তিনি একটি গভীর সত্য বুঝতেন: বাইরের পরিস্থিতি সবসময় পরিবর্তিত হতে থাকবে, কিন্তু আপনার ভেতরের অবস্থা সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে আছে। আপনি যদি এটিকে আয়ত্ত করতে পারেন, তবে আপনি অটল এবং অটুট হয়ে ওঠেন। 2. দ্বিতীয় শব্দ হলো সিটাডেল বা দুর্গ বা কেল্লা। সিটাডেল বা দুর্গের অর্থ হলো একটি শক্তিশালী কেল্লা যা আপনার নৈতিক নীতি এবং সীমা বাউন্ডারিজ দিয়ে তৈরি, এবং বাইরে থেকে কেউ এটিকে জয় করতে পারে না। যখন এটিকে সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তখন এটি এমন পুরুষালী শক্তি তৈরি করে যা নারীরা গভীরভাবে চায়। বেশিরভাগ পুরুষই যেন বালির ওপর তৈরি ঘর। তাদের আত্মবিশ্বাস, মেজাজ
এবং আচরণ বাইরের পরিস্থিতির সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। কিন্তু যিনি তার ভেতরের দুর্গ তৈরি করেছেন তিনি তার আশেপাশে যাই ঘটুক না কেন স্থির থাকেন। বাস্তব জীবনে এটি কেমন দেখায়? আপনার স্পষ্ট সীমা রয়েছে যা আপনি বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে বজায় রাখেন। আপনার এমন নীতি রয়েছে যারা আপনার সিদ্ধান্তকে চালনা করে, সমাজের চাপ যতই হোক। আপনার এমন মানদণ্ড আছে যে আপনি অন্যদের সাথে কেমন ব্যবহার করবেন এবং অন্যরা আপনার সাথে কেমন ব্যবহার করবে। আমি এই নীতিটি আমার বন্ধু মার্কাসের সাথে দেখেছিলাম। সে এমন একটা মেয়েকে ডেট করছিল যে প্রায়শই শেষ মুহূর্তে প্ল্যান বাতিল করত এবং আশা করত যে সে যখন চাইবে তখনই মার্কাস তার জন্য উপলব্ধ থাকবে। আগের মার্কাস হয়তো তাকে হারানোর ভয়ে এই সব সহ্য করত, কিন্তু এখন তার কাছে তার ভেতরের দুর্গ ছিল। সে শান্তভাবে বলল, আমি বুঝতে পারছি যে মাঝে মাঝে জরুরি কাজ চলে আসতে পারে, কিন্তু আমার এমন একজন সঙ্গী চাই যে আমাদের প্ল্যানের কদর করবে। যদি তুমি সময় দেওয়ার জন্য প্রস্তুত না থাকো তবে সম্ভবত আমাদের আর এগিয়ে যাওয়া উচিত নয়। তার প্রতিক্রিয়া কি ছিল? সে সাথে সাথেই তার আচরণ বদলে দিল এবং সম্পর্ককে অগ্রাধিকার দিতে শুরু করল। পরে সে মার্কাসকে বলল, বেশিরভাগ ছেলেই হয় অভিযোগ করত বা রেগে যেত, কিন্তু তোমার স্পষ্ট মানদণ্ড আছে এবং তুমি তাতে অটল থাকো। এটি আমাকেও সেই মানদণ্ড মেনে চলতে আগ্রহী করেছে। আত্মসম্মান। যখন আপনার সীমা পরিষ্কার থাকে তখন তা দেখায় যে আপনি নিজেকে মূল্য দেন। নারীরা সেই সব পুরুষদের পছন্দ করেন যারা নিজেদের কদর করেন, কারণ এর মানে হলো তারা তাদের সঙ্গীরও কদর করবেন। নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। একটি দুর্গ মজবুত, অটল এবং বিশ্বাসযোগ্য হয় যখন আপনার নীতিগুলি আপনার আচরণকে নির্দেশনা দেয়, আবেগ বা পরিস্থিতি নয়। তখন মানুষ আপনাকে বিশ্বাস করতে পারে। নেতৃত্ব বা লিডারশিপ। দুর্গের কাজ হলো মূল্যবান জিনিস রক্ষা করা। যখন আপনি আপনার মূল্যবোধ এবং মানদণ্ড রক্ষা করতে পারেন তখন নারীরা বিশ্বাস করেন যে আপনি তাদেরও সুরক্ষা ও যত্ন নিতে পারবেন। নির্বাচনমূলকতা বা সিলেক্টিভিটি। দুর্গের দরজা সবার জন্য খোলা থাকে না। যখন আপনি বেছে নেন যে কাকে আপনার জীবনে স্থান দেবেন তখন আপনার মনোযোগ এবং স্নেহ আরও মূল্যবান ও বিশেষ হয়ে ওঠে। দুর্গ মানে এই নয় যে আপনি কঠিন এবং একগুঁয়ে হয়ে উঠবেন। এর মানে হলো আপনার কিছু মৌলিক নীতি ও সীমা থাকবে যা কখনো পরিবর্তিত হবে না, যখন বাকি বিষয়গুলোতে আপনি নমনীয় থাকতে পারেন। যখন এই দুটি শব্দ একত্রিত হয়, ইনার প্লাস সিটাডেল, তখন আপনি এক জোরদার শক্তিতে পরিণত হন। এমন একজন পুরুষ যিনি নিজের ভেতরেই সম্পূর্ণ এবং অন্যদের রক্ষা ও সমর্থন করার জন্য যথেষ্ট মজবুত। এই সংমিশ্রণটি সম্পর্কে নারীদের দুটি গভীরতম প্রয়োজন পূরণ করে: নিরাপত্তা এবং রোমাঞ্চ। ভেতরের কাজ রোমাঞ্চ নিয়ে আসে, গভীরতা, জটিলতা এবং সত্যতা, যা নারীদেরকে ধরে রাখে এবং আপনার সম্পর্কে আরও জানতে আগ্রহী করে। দুর্গ নিরাপত্তা দেয়, বিশ্বাস, শক্তি এবং সুরক্ষা, যা নারীদের আপনার সামনে নিরাপদ বোধ করতে এবং তাদের আসল রূপে খুলে যেতে সাহায্য করে। জাদু তখনই ঘটে যখন আপনি এই দুটি দিকই একসাথে গড়ে তোলেন। এটি আকর্ষণ এবং সম্মান উভয়ই তৈরি করে, উৎসাহ এবং সুরক্ষা উভয়ই, গভীরতা এবং মজবুতি উভয়। আপনার ভেতরের দুর্গ তৈরি করা মানে নিজেকে পাল্টে ফেলা নয়, এটি হলো সেই মানুষটি হয়ে ওঠা যা আপনার আসলে হওয়ার কথা। রোজের ভেতরের কাজ মানে ইনার ওয়ার্ক। আত্মচিন্তন। নিজের মূল্যবোধ এবং অনুপ্রেরণা বুঝুন। ডায়েরি লেখার মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ করার অভ্যাস করুন। লক্ষ্য নির্ধারণ। আপনার আসল চাওয়াগুলোর ওপর ভিত্তি করে লক্ষ্য তৈরি করুন, বাইরের প্রত্যাশার ওপর নয়। পর্যবেক্ষণ। নিয়মিতভাবে পরীক্ষা করুন যে আপনার কাজ আপনার নীতির সাথে মিলছে কিনা। 2. আপনার দুর্গ স্থাপন। মূল্যবোধ ঠিক করুন। আপনার অপরিবর্তনীয় মূল্যবোধ এবং মানদণ্ডগুলি নির্ধারণ করুন। সীমা বজায় রাখুন। বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে সীমা তৈরি করুন। না বলতে শিখুন। সেই সব জিনিসকে না বলতে শিখুন যা আপনার নীতির সাথে মেলে না। 3. সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য। নারীদের প্রতি আসল কৌতূহল রাখুন, কিন্তু আপনার মানদণ্ডে অটল থাকুন। আপনার আবেগীয় শক্তি এবং বিশ্বাস দিন, কিন্তু ব্যক্তিগত উন্নতিও চালিয়ে যান। অন্যদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করুন, কিন্তু আপনার সততার সাথে কখনো আপোষ করবেন না। এই দুটি শব্দ, ইনার, সিটাডেল, আমার জীবন বদলে দিয়েছে। জাদু শব্দের মতো নয়, বরং এই কারণে যে তারা পুরুষালী শক্তির সেই দুটি মৌলিক দিককে তুলে ধরে যা নারীরা সবসময় অটনভাবে আকর্ষণীয় মনে করেছে। ভেতরের কাজ আপনাকে সত্যিকারের আগ্রহী মানুষ করে, গভীর, আসল এবং আবেগীয়ভাবে বুদ্ধিমান। দুর্গ আপনাকে সত্যিকারের শক্তিশালী মানুষ করে, নীতিগত, সীমালঙ্ঘনহীন এবং অটাল চরিত্রের। একসাথে তারা আপনাকে এমন পুরুষে পরিণত করে যার সাথে নারীরা কেবল থাকতে চায় না, বরং দীর্ঘদিন থাকতে চায়, কারণ আপনি তাদের দুটি জিনিস দেন: ক্রমাগত বৃদ্ধি এবং চমকানোর রোমাঞ্চ, এবং সব পরিস্থিতিতে নির্ভরযোগ্য সুরক্ষা।
সঠিক আকর্ষণ কোনো কৌশল বা টেকনিক থেকে আসে না, এটি আসে চরিত্র থেকে। এটি আসে সেই মানুষটি হয়ে ওঠার মাধ্যমে যিনি তার আসল রূপের কারণে স্বাভাবিকভাবেই অন্যদের আকর্ষণ করেন। আজই শুরু করুন ছোট ছোট আত্মচিন্তন এবং সীমা নির্ধারণের পদক্ষেপ নিন। এটি কেবল নারীদের প্রতিক্রিয়াই নয়, বরং আপনার নিজের প্রতি আপনার কেমন অনুভব হয় তাও বদলে দেবে। কারণ শেষ পর্যন্ত এটাই আসল উদ্দেশ্য, এমন একজন মানুষ হওয়া যার উপর আপনি নিজে গর্বিত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।